আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আমেরিকা এমনভাবে কোণঠাসা হয়ে গেছে যে ট্রাম্পের তো লেজে গোবরে অবস্থা। এমনকি রিপোর্ট দেখেন, এখন আমেরিকার সিনেটররাও ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তারা বলছে যে এইভাবে চলতে থাকলে ট্রাম্প ভারত আর আমেরিকার সম্পর্ককে পুরো ধ্বংসের মুখে ঠেলে দেবে। কিন্তু ইন্টারেস্টিংলি অল অফ সাডেন যেভাবে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং আমেরিকার সফর বাতিল করে দিয়েছে, আর লাগাতার খবর আসছে কখনো F-35, তারপর এখন তো হালে $3 বিলিয়ন মূল্যের বোয়িংয়ের সাথে বিমানের চুক্তিও বাতিল করা হয়েছে। এতে বলাই যায় যে ভারত আর আমেরিকার সম্পর্ক এখন শেষ পরিণতির দ্বার প্রান্তে। আর এই পরিস্থিতিতেই এমন একটা বিস্ফোরক ঘটনা ঘটেছে যা ট্রাম্পকে এক প্রকার হতভম্ব করে দিয়েছে। ঠিক যখন ভারত আমেরিকাকে চাপে ফেলতে অস্ত্র চুক্তি বাতিল করছে, তখনই ইউরোপের দেশগুলোও একই পথে পা বাড়িয়েছে। সম্প্রতি খবর এসেছে একের পর এক ইউরোপিয়ান দেশ আমেরিকার সাথে যুদ্ধবিমানের চুক্তি বাতিল করছে, যা কিন্তু সরাসরি অস্ত্র বাজারে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর ধাক্কা দিয়েছে। আর এই পরিস্থিতিকে সামনে রেখে ভারত এখন আমেরিকার দিকে না তাকিয়ে নিজের শক্তিতে ভর করে তেজাস মার্ক 2 আর এমকার মতন অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরিতে পুরো জোর লাগিয়ে দিয়েছে। এটা নিয়ে বড়সড় আপডেটও এসেছে, যা আপনাদের আমি আগে জানাবো। কিন্তু ভারত এখানেই থেমে নেই। ট্রাম্প যতই ভারতকে রাশিয়ার বিরুদ্ধে যেতে চাপ দিচ্ছে, ভারত ততই জোরালোভাবে রাশিয়ার সাথে আরও বড় বড় চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। গতকালই দেখেন, রাষ্ট্রপতি পুতিন জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে, আর তারপর প্রধানমন্ত্রীর টুইট দেখে ট্রাম্পের মাথায় যেন আগুন জ্বলে উঠেছে। ফলে এটাকে নিয়েই এখন চাঞ্চল্যকর খবর এসেছে যে ভারত এখন দুই দেশের যে ট্রেড ডিল সেটাও বাতিল করে দিচ্ছে। অর্থাৎ সহজ ভাষায় ভারত আমেরিকার সাথে কোনো চুক্তির পথে হাঁটবে না। তার বদলে প্রধানমন্ত্রী মোদি এখন দ্রুত চীনের দিকে ছুটছে। আর খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন ভারত, চায়না, রাশিয়া মিলে এমন একটা বিস্ফোরক পদক্ষেপ নিতে চলেছে যা কিন্তু আমেরিকা সহ গোটা বিশ্বকে ভয়াবহ আর্থিক সংকটের মুখেও ঠেলে দিতে পারে। ফলে এই সমস্ত কিছুকে নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভারত, রাশিয়া আর চায়না মিলে আমেরিকার বিরুদ্ধে ঠিক কী গোপন পরিকল্পনা করছে। হঠাৎ করেই 7 বছর পর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী চীনেই বা যাচ্ছে কেন? আর ভারত যেভাবে আমেরিকার সাথে সমস্ত চুক্তিকে ছিন্ন করছে, তাতে আমেরিকার কতটা ধাক্কা লাগবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, যদি ভারত আমেরিকার সাথে সমস্ত ট্রেড ডিলকে বাতিল করে দেয়, তাহলে কি একটা ভয়ঙ্কর আর্থিক সংকট শুরু হবে? আর যদি হয়, তাহলে এই তীব্র পরিস্থিতিতে ভারত কীভাবে এর মোকাবিলা করবে? নাকি ট্রাম্পের এই অবিবেচনার কারণে গোটা বিশ্ব 2008 সালের চেয়েও ভয়ঙ্কর আর্থিক ধসের মুখে পড়বে? এই সমস্ত রহস্যের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ট্রাম্পের ট্যারিফ ঘোষণার পরে গতকাল ভারত একটা দুর্দান্ত পাল্টা হামলা চালিয়েছে। আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং আমেরিকার সফরই বাতিল করে দিয়েছে। আর তারপরে এই রয়টার্স সহ সমস্ত গ্লোবাল মিডিয়ায় তো হইচই পড়ে গেছে যে ভারত $3 বিলিয়ন বোয়িং বিমানের চুক্তিও স্থগিত করেছে। অর্থাৎ এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে যে ভারত এখন ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধের আগুন জ্বালিয়েছে। তবে আরও মজার ব্যাপার হলো, ভারতের পথ ধরে এখন ইউরোপও একই রাস্তায় নেমে পড়েছে। কি খবর এসেছে শুন। আরও দুটো ন্যাটো দেশ, স্পেন আর সুইজারল্যান্ড, আমেরিকার সাথে F-35 যুদ্ধবিমানের চুক্তি বাতিল করে দিয়েছে। এবং ইউরোপিয়ান মিডিয়া নিজেরাই চিৎকার করে বলছে এর পেছনের মূল কারণ ট্রাম্পের ট্যারিফের হুমকি, যা কোনো দেশ আর মানতে রাজি না। এমনকি আপনাদের জানিয়েছিলাম গতকাল, সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি তো আমেরিকার সাথে ট্রেড ডিল না করেই নিজের দেশে ফিরে গেছে। এই একই কাজ এখন কানাডাও করছে। খবর এসেছে কানাডাও $13 বিলিয়ন F-35 বিমানের চুক্তি বাতিলের পরিকল্পনা করছে। অর্থাৎ ইউরোপ আর কানাডাও এখন ভারতের পথ ধরে ট্রাম্পকে চাপে ফেলার খেলায় নেমে পড়েছে। এখন এর থেকে এটুকু তো স্পষ্ট যে আমেরিকা ভারতকে অস্ত্র বিক্রির জন্য ব্ল্যাকমেলিং করতে চায়। তাই ভারত পাল্টা জবাবে নিজেদের স্বদেশি অস্ত্রের ওপর জোর দিয়েছে। গতকালই তেজাস মার্ক 2 আর HTT-40 যুদ্ধবিমান নিয়ে বড়সড় খবর এসেছে, যেখানে আমাদের স্বদেশি তেজাস মার্ক 2 এর কাজ অনেক দূর এগিয়ে গেছে।
এই বিমানের প্রোটোটাইপ তৈরির কাজ এখন প্রায় শেষের দিকে। বিমানের এয়ারফ্রেম তৈরি হয়ে গেছে, এখন শুধু কম্পিউটার, রাডার সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা আর ইলেকট্রনিক সিস্টেম যুক্ত করা হচ্ছে। অর্থাৎ আর মাত্র কয়েক মাসের মধ্যে এই বিমান ভারতের আকাশে ওড়ার জন্য তৈরি হয়ে যাবে। ফলে ভারত আমেরিকা বা ইউরোপের দিকে না তাকিয়ে এই বিমানেরই 6টা স্কোয়াড্রন অর্ডার করতে চলেছে। তবে এটাকে থামাতে আমেরিকা হয়তো ইঞ্জিনের সরবরাহে বাধা দিতে পারে। এই গতকাল আমাদের রক্ষামন্ত্রক একটা বিবৃতি দিয়েছে, যেখানে ওরা বলেছে যে আমরা এখনও আমেরিকার সাথে সমস্ত অস্ত্র চুক্তি বাতিল করিনি। এর মানে দাঁড়াচ্ছে যে P-8I বিমানসহ বড় চুক্তিগুলো বাতিল হয়ে গেছে, কিন্তু ইঞ্জিনের চুক্তি এখনও টিকে আছে। এছাড়াও আমাদের স্বদেশি ট্রেনার বিমান HTT-40, যার জন্য 6,000 কোটি টাকার অর্ডার দেওয়া হয়েছিল, তার উৎপাদনও শুরু হয়ে গেছে। খবর দেখেন, আগামী মাসেই ভারতীয় বায়ুসেনা তার প্রথম স্বদেশি ট্রেনার বিমান হাতে পাবে। অর্থাৎ এটাও আত্মনির্ভর ভারতের একটা দুর্দান্ত জয়। আমরা যত এগিয়ে যাব, আমেরিকার মতন দেশের ওপর আমাদের নির্ভরতা ততই কমবে। এখন স্বাভাবিকভাবে ট্রাম্প যা করেছে তাতে ভারত আমেরিকাকে শিক্ষা তো দেবে, যার আওতায় গতকাল আমাদের প্রধানমন্ত্রী আবারও রাষ্ট্রপতি পুতিনের সাথে ফোনে কথা বলেছে। আর তারপর যে টুইট করেছে তা দেখেই কিন্তু ট্রাম্পের মাথায় এক প্রকার আগুন জ্বলছে। প্রধানমন্ত্রী কি বলেছে শুনুন। উনি স্পষ্ট ভাষায় লিখেছে, আমি পুতিনের সাথে কথা বলেছি এবং তাকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছি, যাতে ভারত রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও অটুট হয়। শব্দটার ওপর খেয়াল করেন, স্পেশাল প্রিভিলেজ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এই শব্দটা প্রাইম মিনিস্টার ব্যবহার করেছে। অর্থাৎ ভারত সরাসরি ট্রাম্পের মুখে ঝামা ঘষে দিয়েছে যে আমরা পাত্তাই দিই না ট্রাম্পের এই সমস্ত হুমকিকে, আমাদের জন্য রাশিয়াই জরুরি। আর শুধু তাই না, এখন যেহেতু আমাদের রক্ষামন্ত্রীও আমেরিকার সফর বাতিল করে দিয়েছে, আর ভারত ট্রাম্পের শর্তে ট্রেড ডিল করতেও রাজি হয়নি, তাই ট্রাম্প ঘোষণা দিয়েছে যে ভারতের সাথে কোনো রকম বাণিজ্য আলোচনা হবে না। অর্থাৎ এখন এটা সরকারিভাবে ঘোষিত যে দুই দেশের মধ্যে কোনো ট্রেড ডিল হচ্ছে না। মানে ভারত ট্রাম্পের সামনে মাথা নত করতে রাজি না, যা আমাদের প্রাইম মিনিস্টার অনেক আগেই জানিয়ে দিয়েছিল। এখন স্বাভাবিকভাবেই এর পাল্টা জবাব তো দিতেই হবে। তাই ভারতের প্রধানমন্ত্রী এখন 7 বছর পর তড়িঘড়ি চীনে ছুটছে। খবর এসেছে যে ভারত, চায়না আর রাশিয়া মিলিতভাবে খুব সম্ভবত RIC জোটকে শুরু করতে চলেছে। অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে এই 3 দেশ একসাথে একটা নতুন প্রতিরোধ জোট করে তুলবে। আমি আগেও বলেছি, এই 3 দেশ এক হলে আমেরিকার খেল খতম। কারণ রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় তেল সরবরাহকারী, ভারত সবচেয়ে বড় ভোক্তা বাজার, আর চীন সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র। এমন শক্তিশালী জোটের মোকাবিলা করার ক্ষমতা বিশ্বে কারোর কাছে নেই। তার উপর এই 3 দেশকে সমর্থন দিচ্ছে কারা? ব্রিক্সের 30টা দেশ। ফলে বুঝতেই পারছেন, আমেরিকা এখন চারিদিক থেকে ঘেরাও হয়ে গেছে। না ইউরোপ আমেরিকার পক্ষে, না ভারত। উল্টে চায়নাও প্রাইম মিনিস্টার মোদির সফর নিয়ে উচ্ছ্বাসিত। এমনকি এই সফরের আগে চীন তো ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে দিয়েছে, যেখানে খবর দেখুন, আমেরিকার রেয়ার আর্থ উৎপাদনের সরবরাহ বন্ধ করে দিয়ে চায়না এখন আমেরিকার যে অস্ত্রবাজার আর উৎপাদন খাত, সেখানে বিপর্যয় ডেকে এনেছে। অন্যদিকে যদি প্রাইম মিনিস্টার চীনে যায়, তার মানে ধরে নিন যে আগে থেকেই কিছু ডিল করার জন্য দুই দেশ রাজি হয়েছে। তা না হলে প্রাইম মিনিস্টার চীনে যেত না। ফলে আমরা ধরে নিচ্ছি যে চীন ভারতের জন্য রেয়ার আর্থ সরবরাহ পুরো খুলে দেবে, আর দুই দেশের মধ্যে ট্রেড ডিল নিয়েও বড় ঘোষণা আসতে পারে। ফলে যদি এমনটা হয়, তার মানে দাঁড়াচ্ছে চায়না ভারতীয় মার্কেটের অ্যাক্সেস পাওয়ার জন্য নিজেদের ম্যানুফ্যাকচারিংয়ের কিছুটা ভারতের জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে টেকনোলজি ট্রান্সফার করে শিফট করতে রাজি হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ট্রাম্প আর আমেরিকা এখন ভয়ঙ্কর জালে আটকে গেছে। এখন দেখার অপেক্ষা যে প্রধানমন্ত্রী চীনে গিয়ে দুই দেশের মধ্যে কী চুক্তি করে এবং ভারত, রাশিয়া আর চীনের RIC জোট গড়ে ওঠে কিনা। আর নিয়মিত ভিডিওগুলি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন